11 নম্বর প্রশ্নটি রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5x স্কয়ার হলে x প্লাস 1 বাই x সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে লিখিত অংশের মতনই সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটি ব্যাংকের আশা করছি, তো আমি এটা চেষ্টা করছি রিটেন স্টাইলে, কারণ রিটেন স্টাইলে আপনারা করে রাখতে পারলে প্রশ্নগুলি আপনারা সহজে সমাধান করতে পারবেন। 11 নম্বর প্রশ্নে গিভেন দ্যাট যেটা আছে আমাদের, যে প্রশ্নটাতে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, এখানে আছে 5x স্কয়ার। এখন আমরা যে কাজটি করব, উভয় পাশে x স্কয়ার দ্বারা আমরা ভাগ করব। উভয় পাশে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করব এবং প্রত্যেকটা পদকে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে ভাগ করতে পারি। তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে যদি আমরা ভাগ করি, তাহলে যে বিষয়টা দ্বারা x স্কয়ার, এখন আমরা এই বিষয়টা আমরা দেখলাম। তাহলে আমরা এখন হিসাব করলে আমাদের যে বিষয়টা দ্বারা যে x স্কয়ার, এখানে আসবে 2, এখানে আমাদের থেকে যায় x স্কয়ার, আর সমানে এই পাশে থেকে যায় 5। এখন এখান থেকে আমরা x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়াল 2টাকে সমানে এই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যায়, আর 2 থেকে 5 আমরা বিয়োগ করলে কত আসবে, 3 আসবে। তো x প্লাস 1 বাই x এর তো কোনো সূত্র নেই, তাহলে আমরা একটা হোল স্কয়ার আকারে ধরে নিই। তাহলে আমাদের সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করতে পারি, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এই অংশটুকু সমান হচ্ছে, এই অংশটুকু সমান আমরা মান লিখতে পারি 3 লিখতে পারি, এবং এখানে x x কাটা দিলে থাকে শুধু 2। তাহলে দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কত আসবে, 5। এখন আমার এই প্রশ্নের মধ্যে যেহেতু বলছে x প্লাস 1 বাই x এর মান কত, তাহলে উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করে দিলে যে কাজটা হয়, এখানে বর্গমূল এবং স্কয়ার কাটা যায়, আর এই পাশে শুধু হচ্ছে রুট 5 থাকে। আবার অনেক সময় আমরা মনে করি যে x স্কয়ারটা সমান এই পাশে নিয়ে গেলে এটা বর্গমূল হয়ে যায়। তাহলে রুট 5 হচ্ছে এই প্রশ্নের সমাধান। আমরা পেয়ে গেলাম এতটুকুর মান হচ্ছে রুট 5, রুট 5 বর্গমূল 5, এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন আছে, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং এদের গুণফল আছে 6, সংখ্যা দুটি বর্গের অন্তরফল কত আমাদের নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা প্রথমে এই তথ্যগুলো অনুযায়ী আমরা লিখি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, দুটি সংখ্যার এই যে বর্গের সমষ্টি হচ্ছে 13 দিয়ে আছে, এবং গুণফল, এদের গুণফল দেওয়া আছে 6, এদের গুণফল আমি লিখি হচ্ছে 6। সংখ্যা দুটি বর্গের অন্তরফল কত, সংখ্যা দুটি বর্গের অন্তরফল, তাহলে এখানে আমরা বর্গের অন্তরফল কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই দুইটার কোনোটারই তো এখানে মান দেয়া নেই, তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে বের করতে এই কাজটা করতে হবে যে আমরা এখান থেকে আমাদের বের করে নিতে হবে, সূত্রটার মাধ্যমে আমাদের বের করে নিতে হবে। এটার মাধ্যমে সূত্র আছে x স্কয়ার প্লাস স্কয়ারের সূত্র আছে a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এতটুকুর মান যদি আমি 13 লিখি, এখানে যদি 13 লিখি, এখন আমরা এতটুকুর মান শুধু আমরা লিখলাম, তাহলে এখানে আমাদের যে কাজটা আসে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার, এখানে আসে হচ্ছে 12। এখন আমাদের যে কাজটা হবে যে 12টাকে আমি সমান এই পাশে নিয়ে আসলে 13 থেকে 12 যোগ হয়ে যাবে, যোগ হলে আমাদের কত আসে, 25 আসে। তাহলে x প্লাস ওয়াই এটার সমান আসে 25। এখন আমি এখান থেকে বলতে পারি না, এখান থেকে আমি বলতে পারি বর্গমূল 25, বর্গমূল 25 মানে এখানে আসে হচ্ছে 5, 5 আসে এই প্রশ্নে একটি x প্লাস ওয়াই এর মান। ঠিক একইভাবে আমরা এখানে মাইনাসের মানটা এখানে আমরা বের করে নেব। তাহলে মাইনাসের মানটা বের করে নেওয়ার জন্য আমরা ঠিক একইভাবে এই সূত্রটা আমি ব্যবহার করতে পারি। এই সূত্রটা আমাদের দেওয়া আছে এখানে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে আমি মাইনাস যদি লিখি
তাহলে এখানে আমি প্লাস দিয়ে 2xy লিখতে হবে, এটা আমাদের সূত্র। তাহলে এখানেও আমরা মানটা লিখবো, এখানে আমরা মানটা লিখবো 13। এতটুকুর মান যেহেতু আমাদের বের করতে হবে, আর এখানে এক্স ওয়াই এর মান আমাদের দিয়ে আছে 6। ঠিক একইভাবে আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে 13 আসে, আর এখান থেকে আমরা বিয়োগ করলে আসে হচ্ছে 12, এখানে আসে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমাদের যে কাজটা হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 আসবে এখান থেকে বর্গ করলে, কারণ এখানে 12 থেকে 13 থেকে 12 যদি বিয়োগ দিই তাহলে 1 আসে, 1 কে বর্গমূল করলে একই হবে। তাহলে আমরা এখানে মানটা আমরা লিখে দিতে পারি এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের বের হচ্ছে কত 5। এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা 5 লিখলাম, এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা লিখলাম হচ্ছে 1। তাহলে এই দুটোকে আমরা গুণ করলে আমরা পেয়ে যাব 5। 5 হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের অঙ্কের যা চাইবে সেটা অনুযায়ী আমাদের এগোতে হবে। তাহলে এখানে অনেক সময় আমাদের এই দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আমরা লিখছি 13, 13 এবং গুণফল, আমাদের গুণফল আছে কত 6, আমরা পেয়ে গেলাম। তাহলে সংখ্যা দুটি বর্গের অন্তরফল, সংখ্যা দুটি বর্গের অন্তরফল আমাদের নির্ণয় করতে হবে। তো সংখ্যা দুটি বর্গের অন্তরফল নির্ণয় করার জন্য x প্লাস ওয়াই এতটুকুর মান x মাইনাস ওয়াই, এটা হচ্ছে সূত্র। তাহলে এতটুকুর মান আমাদের উদ্দীপকে বা প্রশ্নে এখানে পাচ্ছি না, x মাইনাস ওয়াই এর মানটাও পাচ্ছি না। তাহলে আমাদের কাজ হবে এই দুইটার মান আমাদের বের করে নেওয়া। তাহলে এখানে আমি প্রথমে এই সূত্র ব্যবহার করে এখান থেকে x প্লাস ওয়াই এর মানটা আমি নির্ণয় করছি। পরবর্তী ঠিক একইভাবে এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হবে, এই সূত্র থেকে আমি মাইনাসের মানটা আমি বের করে নিয়েছি। এখান থেকে আমি প্লাসের মানটা বের করে নিয়েছিলাম, এখান থেকে আমি মাইনাসের মানটা বের করে নিলাম। এই দুটো মান আমি এখানে লিখে দিয়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মানটা পেয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং উত্তর করে দেওয়ার চেষ্টা করব। 13 নম্বর প্রশ্ন দেখি। 13 নম্বর প্রশ্ন আছে, 13 নম্বর প্রশ্ন রয়েছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2 যদি হয় তাহলে এইটুকুর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই উদ্দীপকটাকে, এই প্রশ্নটাকে যে অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু যদি আমরা হিসাব করি, সহজ যদি করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু, কাজটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমি সমান এই পাশে নিয়ে গেলে এক্স হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এই অংশটুকু আমি যদি এখানে মানটা আমি লিখে দিতে পারি তাহলে আমাদের প্রশ্নটার সমাধান হয়ে যাবে। অথবা এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এক্স স্কোয়ার আমি এক্সটাকে সমান এই পাশে নিয়ে আসলে প্লাস 1 ইকুয়াল 0, এখান থেকে আমি যে কাজটা করতে পারবো এক্স মাইনাস হোল স্কোয়ার, আমি সূত্রটা ব্যবহার করতে ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমাদের এক্স ইকুয়াল 1 আসবে মানটি। এখন এই প্রশ্নটার মধ্যে আমি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এই মানটা যদি আমি লিখে দিই এক্স এর জায়গাতে 1, এই এক্স এর জায়গাতে 1, 1 মাইনাস 1, তাহলে এটা আমাদের কত আসে 1 আসে। 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 14 নম্বর প্রশ্ন আমরা দেখি। 14 নম্বর প্রশ্ন আছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31 হলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা এটার সময় আমরা মেন সূত্রটা কি জানি, মেন যে সূত্রটা আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকলে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab বিসি প্লাস সিএ। এখন আমরা যে কাজটা করব, যতটুকুর মান নির্ণয় করতে বলছে, যতটুকু মান আমাদের নির্ণয় করতে বলছে সেই মানটুকু আমরা রেখে দেবো। এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকুর মান নির্ণয় করতে হবে। এবং প্রশ্নের মধ্যে আমাদের এ প্লাস বি প্লাস সি এবং এ বি প্লাস বিসি প্লাস সি এতটুকুর মানও দিয়ে আছে। তাহলে আমরা সরাসরি মানটা এখানে লিখে দিই,
এই মানটা আমরা এখানে লিখে দিলে যে কাজটা আছে, এখানে যেটা আছে এটা আমরা এখানে লিখে রাখি, আর এতটুকুর মান যেটা আছে সেই মানটা আমরা এখানে লিখে ফেলি 31। এখন এটা আমাদের বর্গ করলে আসে 81, এখানে যা আছে ঠিক তাই থাকবে। আর এখানে আমাদের গুণ করলে যেটা আসে 2 6 2 6, এখানে 62। এখন আমাদের যে কাজটি হবে যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা রেখে এটাকে সমান এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আসে 81 মাইনাস 62। এই দুটোকে আমরা বিয়োগ করলে যা আসে, এই দুটোকে বিয়োগ করলে আমাদের যে কাজটা আসে যে 9 আসে, 9 আসে এখানে হচ্ছে 1 আসে, 19 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 19 হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রশ্নের এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, কারণ সামনে আপনাদের প্রাইমারি এবং নিবন্ধনের সিএস সহ ব্যাংকের পরীক্ষাগুলো আসন্ন। এখানে এই সূত্রটা ব্যবহার করে সাধারণত প্রশ্নগুলো বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 15 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে যে এক্স ইকুয়াল √5 মাইনাস √4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটার মান আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের যে কাজটা হবে, প্রথমে এক্স ইকুয়াল যা দেওয়া আছে এটার আমাদের 1/x টা আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে যেটা দেওয়া আছে √5 মাইনাস √4, এখানে যদি এটা থাকে তাহলে 1/x এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা আমরা নির্ণয় করতে কিভাবে জানি যে এই যে যা থাকবে এটার আমরা যদি বিপরীত চিহ্ন দিয়ে লিখি, জাস্ট বিপরীত চিহ্নতে, তাহলেই হচ্ছে এটার মান। এখন আমাদের যে কাজটা হবে যে x প্লাস 1/x এটার মান আমাদের নির্ণয় করে নিই। এটার মান আমরা যদি নির্ণয় করি তাহলে কি দাঁড়ায়, এটার মান আমাদের নির্ণয় করলে যা দাঁড়ায় √5 মাইনাস √4 প্লাস √5 প্লাস √4, এখানে এটার এটা কাটা যায় তাহলে থাকে 5। এখন আমাদের যে কাজটা হবে x টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভেঙে নেব, x টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভেঙে নিলাম। তাহলে এটা আমাদের সমান সূত্র কি জানি, x a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা আমাদের জানি। তাহলে এখন ভিতরের অংশটুকু আবার আমরা সূত্র ব্যবহার করতে পারি। ভিতরের অংশ সূত্রটা কি হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে স্কয়ার সেই স্কয়ারটা এখানে মাইনাস 4, কারণ x স্কয়ার এখানে ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন আমরা যে কাজটা করব, এতটুকুর মান কিন্তু আমরা পেয়েছি 2√5 2√5 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4। এখন আমরা যে কাজটি করতে পারবো, স্কয়ার যেহেতু আছে তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ভিতরের অংশটুকু 4√5, শুধু 5 ইন্টু 5 মাইনাস 2 স্কয়ার মাইনাস 4। তাহলে আমরা এখন এখানে আসে হচ্ছে 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে 18 আসে। 18-র উপর আমরা বর্গ করে নেব। বর্গ করে নিয়ে আমাদের সেখান থেকে আমরা যদি 4 বিয়োগ করে তাহলে কত আসে আমরা একটু দেখি। তাহলে 18 উপর আমাদের বর্গ করলে যে কাজটা আসে, 18 উপর আমরা বর্গ যদি করি তাহলে আমাদের যে উত্তরটা আসে যে 18 উপর বর্গ করলে যে উত্তরটা আসে, আমরা এটার উত্তর আমরা লিখে ফেলি 324। 324 থেকে আমরা যদি 4 বিয়োগ করি 320, মানে 320 হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার আমরা কি পেলাম, এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে 20 300 320 320 হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। পরবর্তী প্রশ্নটা আমাদের অনেকটা ইজি, যেমন ইফ এ স্কয়ার মাইনাস √3a, এখানে শুধু 3 এর উপর রুটটা হবে, মিস্টেক হয়েছে।
a plus 1 equal 0, what is the value of x square plus 1 by x square? এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের given that যা দেয়া আছে, given given that আমরা লিখে ফেলি, given that দেয়া আছে x square minus 3a plus 1 equal 0, তাহলে এইটাকে আমরা a দ্বারা উভয় পাশকে আমরা ভাগ দিচ্ছি, a দ্বারা উভয় পাশকে আমরা ভাগ দিচ্ছি। এ এ দ্বারা উভয় পাশে আমরা ভাগ দিলে যে এখানে দাঁড়ায় হচ্ছে a মাইনাস রুট থ্রি 1 বাই a ইকুয়াল 0 আসে। এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 1 বাই a রুট থ্রি সমান এই পাশে রুটটা আমি নিয়ে গেলাম। তাহলে আমাদের এখানে এই প্রশ্নটা দেয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে এটা আমরা সূত্র ব্যবহার করতে পারি a প্লাস 1 বাই a মাইনাস 1 বাই a। তাহলে এখন আমরা এতটুকুর মান আমরা পেয়েছি কত, রুট থ্রি পেয়েছি। রুট থ্রি স্কোয়ার এখানে টু হয়, যেহেতু এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কত আসে, রুট এবং বর্গ চিহ্ন থাকলে ভ্যানিশ হয়ে যায়, তাহলে শুধু থাকলো থ্রি মাইনাস টু, এটা বিয়োগ করলে কত আসে, ওয়ান, হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখতেছি, এখানে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল এ, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আমাদের এটা বের করতে বলছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, প্রশ্নটা হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল এ, আমরা এখন এই উভয় পাশে বর্গ করে দেব। বর্গ করে দিলে আমাদের যে বিষয়টা দাঁড়ায় যে এক্স রুট এক্স ওয়ান বাই রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা আমাদের সূত্র দেয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট এক্স স্কোয়ার প্লাস টু root x 1 by root x equal a square, তাহলে এখানে এখন দাঁড়ালো x plus 1 by x equal to a square। এখন এখান থেকে আমরা লিখতে পারি x plus 1 by x a square minus 2। এখন আমরা এতটুকু সমান আমরা সূত্র লিখি, সূত্রটা আমাদের কি আছে, x square plus 1 by x square সমান হচ্ছে x plus 1 by x whole square minus 2ab। আমরা এখন এতটুকুর অংশের সূত্র আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস টু হোল স্কয়ার মাইনাস টু, তাহলে এতটুকুর আমরা সূত্র যদি লিখি এক্স স্কয়ার মাইনাস টু এ বি প্লাস স্কয়ার মাইনাস টু, এই মাইনাস টুটা এখানে, আর এটা দাঁড়ালো হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কয়ার প্লাস ফোর মাইনাস টু, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কয়ার প্লাস টু, এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।